হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপ একাডেমি। তো আজকে আমরা তোমরা সামনে আইছি একটা জিনিস পড়ার লাগিয়া যে আমরা 12 উঠার পরে অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস 11 উঠি তখন আমরা ফার্স্ট কনসেপ্ট পাই কিতা কনসেপ্ট লিমিট। মানে কিতা লিমিট কিতা জিনিস? লিমিট হলো বেসিক্যালি আমরা ক্যালকুলাস সাবজেক্ট পেপারে কেন হচ্ছে ক্যালকুলাস, আমরা সবাই ডরাই ক্যালকুলাস ক্যালকুলাস ও ক্যালকুলাসর যে এন্ট্রি পয়েন্ট, ক্যালকুলাসের যে এন্ট্রি পয়েন্ট বা ক্যালকুলাস যেখান থেকে শুরু হয়, খান থেকে শুরু হয়, যে কনসেপ্ট থেকে শুরু হয়, ও কনসেপ্টের নাম হইল কিটা লিমিট। বুঝা গেছে? আমরা বেজানে বিএসসি ম্যাথস অনার্স অনার্স পড়িলাই, বাট আমরা অ্যাকচুয়ালি বুঝি না লিমিট কইতে আমি কিটা কইতে চাই। বুঝা গেছে? যেমন লিমিট আমার ফিজিক্স ফিজিক্স ম্যাথসও তো লাগে, ফিজিক্সও লাগে। বুঝা গেছে? তো আজকে আমরা অ্যাকচুয়ালি দেখো লিমিট যে ক্যালকুলাস জিনিসটা যে আছে, ক্যালকুলাস যেটা আমরা কই, আমরা প্রবলেম কিটা হয় একটা যে ফর্মুলা ওরিয়েন্টেড ক্যালকুলাস পড়া। বুঝা গেছে কিটা ফর্মুলা ওরিয়েন্টেড, আমি ও ফর্মুলা কইলাম ই গইলে ওলা হইব এক গইলে ওলা হইব। যখন আমি ফর্মুলা ওরিয়েন্টেড ক্যালকুলাস পড়ি আমার খুব কোয়েশ্চন সলভ হইব, এটা কোনো কোয়েশ্চন না যেটা আমি সলভ করতে পারতাম না, সলভ হইব। বাট তোরা যখন কোয়েশ্চন তোরা ফেসাই মাতিব আমি আটকে যাইমু, আস্তে আস্তে একটা একটা যাইমু। আর ইন্টিগ্রালও যাইতে যাইতে আমার ক্যালকুলাস দিতে হইব, যেন বিনা বুঝি বুঝি ফর্মুলা মারিয়ার না নি। ইন্টিগ্রালও যাইতে যাইতে ইন্টিগ্রেশনও যাইতে যাইতে আমার কিতা হইব ক্যালকুলাস আমার কঠিন লাগি যাব, আমি সারিয়া ম্যাথ সারিয়া ভাগি যাই। আর সেকেন্ড যে অ্যাপ্রোচ হইলো, ফার্স্ট অ্যাপ্রোচ হলো সেকেন্ড অ্যাপ্রোচ হইলো গ্রাফিক্যাল বুঝা। আমার ক্যালকুলাসটা গ্রাফিক্যাল কেমনে কাম করে, লিমিট কিতা, কন্টিনিউটি কিতা, ডিফারেন্সিবিলিটি কিতা, আমি লিমিট এক্সিস্ট করছে কইতে কিতা করিয়ার, কোন সময় আমি কইয়ার ফাংশন ইজ কন্টিনিউয়াস কইয়ার লেফট লিমিট রাইট লিমিট চেক করিয়ার না, কোন সময় করিয়ার আমরা ওখান থেকে খানা খানা লাগি না নি, কোন সময় কিতা আমি লেফট রাইট চেক করিয়া কইয়ার কন্টিনিউয়াস, কোন সময় কোনটাও করিয়ার না কইয়ার কন্টিনিউয়াস, কোন সময় কইয়ার ফাংশন ডিফারেন্সিবল ডাইরেক্ট, কোনটা বিনা করিয়া কইয়ার। তার মানে কিতার লাগি অ্যাকচুয়ালি ঘটনা কিতার লাগি হয়, কারণ হইল গিয়া আমরা অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা কিতা করি না, তারে বুঝার চেষ্টা করি না। অ্যাকচুয়ালি আমরা ইকান মানে বুঝতেও চাই না যে আমি কিতা কইতাম চাই, আমি করি আর কিতা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আজকে আমরা কোশিশ করবো তোমরা রে ও লিমিটটা ফিল করাইতে। বুঝা গেছেন? মেবি তোমরা ভিডিওর লগে কন্টিনিউ কইয়া থাকো, মেবি আজকে খেয়ে আসো ইলাও ইলাও ভিডিও ওয়াচ করতে পারো, আমরা ম্যাথস পড়ে লেছি, লিমিটেড পড়ে লেছি, বাট মেবি আজকে ফিল করতে পারো যে আচ্ছা লিমিটটা অতা হয়নি, ওলা ওলা লিমিটে কাম করেনি। ঠিক আছে, সো লেটস স্টার্ট। ওকে, দেখো লিমিট স্টার্ট করার আগে ফার্স্টে একটা সিম্পল জিনিস দেখো, আমি একটা ফাংশন লইয়া এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তো এফ এক্স রে আমরা কিটা লিখি ওয়াইও লিখি, এফ এক্স রে ওয়াই লিখি। এখন এখন আমারে কোসাইন এক্সর আমি যে ভ্যালু লইম, এক্সর ভ্যালু লইলাম 2, ওয়াই ভ্যালু আমি কিটা 4, এক্সর ভ্যালু কিটা লইমু 3, ওয়াই ভ্যালু পাইমু কিটা 9, পাইমু না নি? দ্যাট মিন্স আমি যদি তার কিটা ড্র করি, গ্রাফ ড্র করি, ও যে ফাংশন আছে তার যদি আমি কিটা ড্র করি, গ্রাফ ড্র করি, গ্রাফ ড্র করলে কিটা হইব, আমি জানি যে ফাংশন যেটা আমার এক্স স্কয়ার যে আছে তার গ্রাফটা কিটা হয়, ওলা হইয়া যায়, ওলা হইয়া যায়। তার মানে এই গ্রাফটা যদি আমি ওখানে আমি ইয়ে হই উবাই, বুঝা গেছি? ওখানে যদি আমি 28 উপরে উবাই দিই, তার মানে আমি যদি যখন ওবাই দিকে আটে মুজেন ওদিকে, তখন আমি উফরে দিয়ে যখন চাইমু তখন উফরে কিটা আছে আমার গ্রাফ একটা আছে। দ্যাট মিন্স আমি যে সময় ওবাই দিয়ে আটা শুরু করছি উফরে গ্রাফ পাইয়ার মানে কিটা প্রত্যেক এক্সর ভ্যালুর লাগি আমি কিটা ওয়াই পাইয়া পাইয়া যাইয়া। আমি তার আরো তোমার ইলাবোরেটলি বুঝতে গিয়া আমি একটা নয়া গ্রাফ লইয়া দেখো, একটা গ্রাফ লইয়া সিম্পল একটা গ্রাফ লইয়া দেখো, বুঝা গেছে? সিম্পল একটা গ্রাফ লইছি আমি। এই গ্রাফ কিটা, এই গ্রাফে কিটা বুঝা মানে যদি ওখানো আমি উবাই বা ওখানো আমি উবাই, ওখানে উবাইলে আমি কিটা পাইমু, ওখানে উবাইলে আমি পাইমু তার নিচে কিটা আছে, যেমন ধরো 3 আছে, তো এখানেও 3 থাকলে এই জায়গাটা কিটা হয়ে যায় আমার, তখন তো আমরা জানি এই জায়গাটা কিটা হয়ে যাব এফ অফ 3 হয়ে যাব, এই জায়গা কিটা হয়ে যাব এফ অফ 3 হয়ে যাব। আর এই পয়েন্টে আমরা কিটা কই 3, এফ অফ 3, এটা তো আমরা জানি না নি অলরেডি। তার মানে এখান থেকে আমি কিতা কইতে চাই, আর ফর এক্সাম্পল আমি এখন কিতা করলাম ওখানে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যখন আমি ওখানে নিচে আটিয়ে যাই ওদিকে, কিতা করি ওদিকে আটিয়ে যাই, আটিয়ে যাই আমি উপরে দিয়ে চাই, উপরে দিয়ে কিতা চাই
ও যে গ্রাফ যেটা আছে যখন উপরে দিছে ইয়ার দিকের সব জায়গা থেকে একটা সাতটা বা আমরা একটা সাল লাগাইলেছে বা কিছু একটা উপরে লাগাইলেছে। তার মানে উপরে দিয়ে যখন আটিয়ে যাই যদি কেন মেঘ দেয় ধরো, তাহলে কোনো ছিদ্র আসেনি যেটা আমার উপরে পড়বো? কোনো ছিদ্র নাই। দ্যাট মিনস কিতা প্রত্যেক এক্সর লাগিয়া কিতা লাগি ছিদ্র নাই। প্রত্যেক এক্সর লাগে আমি কিতা পাইয়া ওয়াইফাই আর প্রত্যেক এক্সর লাগে কিতা পাইয়া ওয়াইফাই সব স্মুথলি চলে, কোনো প্রবলেম নাই। আমরা ম্যাথমেটিশিয়ান আগর যারা ম্যাথমেটিশিয়ান তারা দেখছো যে সময় আমার গ্রাফটা ইলা গেছে উপরে কোনো ছিদ্র নাই, মানে আমি যখন ওবাই দিয়ে আটি যাওয়া শুরু করছি আমি ভাবে উপরে একটা সাল আছে ফর এক্সাম্পল, তাহলে আমি যখন আটিয়ে যাবার লাগছি কোনো ছিদ্র নাই, তার মানে কোনো প্রবলেম নাই, প্রত্যেক এক্সর লাগি কিতা পাইয়া ওয়াইফাই পাইয়া কিন্তু তার সামনে একটা প্রবলেম আইছে। কিতা প্রবলেম? নয়া যখন তারা আরো কলি চিন্তা গ্রাফ করছই, আর একটা ফাংশনের গ্রাফ আঁকিছই, যেমন ও গেছে ওখানে সারিয়া আবার ও গেছে, বুঝা গেছে নাকি? তা মানে ই জায়গাটাত এক্সর ভ্যালু তো আছে, বাট ই এক্সর ভ্যালুর লাগি ওয়াই এর ভ্যালু নাই আমার কাছে। দ্যাট মিনস মানে যেন আমি কিতা কইতে চাই, আমি ফাংশন দিয়ে যদি কই, যেমন আমি একটা এফএক্স লিখি আর এফএক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তার মানে চিন্তা করে দেখো এখানে যদি এক্স এর ভ্যালু আমি 2 লই, ফাংশন কিতা হয়ে দিব এফএক্স কিতা হয়ে যাব, এফএক্স হয়ে যাব আনডিফাইন্ড। when x equal to 2 fx কিতা হয়ে যায় fx equal to undefined। আনডিফাইন্ড মানে কিতা, মানে ও x equal to 2 লাগিয়া ও ফাংশন যদি আমি এজুম করি তার গ্রাফ ওটা, তাহলে ও 2 লাগি এই জায়গা থেকে কিতা ফাংশন আনডিফাইন্ড। যে জায়গা ফাংশন আনডিফাইন্ড আমরা ফুন্না ম্যাথমেটিক্সে কিতা কইছো জায়গা যে এখানে আনডিফাইন্ড হইছে, আমি অ্যাকচুয়ালি কিতা এখানে গ্যাপ নানি, ও গ্যাপটা বুঝার লাগে আমার কইতা কিতা এক কাম করো, ওখানে একটা ছোট সার্কেল দিলাম, সার্কেল দিলে আমি বুঝমু ও জায়গা ও পয়েন্টর লাগি এফএক্স আমি পাইছি না, কিতা পাইছি না, ও 2 পয়েন্টর লাগি এফএক্স আমি কিতা করছি না পাইছি না। বুঝা গেছে নি? তার মানে আমার যে প্রবলেম ফার্স্ট ক্রিয়েট কিতা হইছে যে যখন আমি এবাই দিয়ে আটিয়ে যাবার লাগি ফর এক্সাম্পল, ওখানে আবার বাদে আমি দেখছি উপরে কিতা আছে ছিদ্র আছে, তার মানে ম্যাক দিলে কিতা হইব ম্যাক ভরে যাব। আর ইগুর মিনিং কইতে আমি ম্যাক দিতে কিতা কই আর, মানে আমি যখন এক্স পাইব তখন লগে ওদারে ওয়াই পাই, তার মানে কেন ওয়াই এক্স এর লাগি ওয়াই কিতা করেন না এক্সিস্ট করেন না, কেন করেন না আমি এক্সাম্পল দিতে পারি এক্স ইকুয়াল টু হইলে ফাংশন কিতা হই যায় আনডিফাইন্ড, কারণ নিচে জিরো। এখন ও প্রবলেম সলভার আর ওখানে একটা জিনিস সিম্পল মাথা হইছে যে যে জায়গায় ফাংশন আনডিফাইন্ড, মানে অ্যাকচুয়ালি ঘটনা কি হওয়ার, অ্যাকচুয়ালি ঘটনা হওয়ার ও গিয়া ও জায়গা আনডিফাইন্ড না নেই, এই জায়গাটা সুটো না একদম। ওখানে যে ও জায়গা আনডিফাইন্ড ওগু মিন করার লাগিয়া বুঝার লাগিয়া আমরা ইউজ করি কিতা সার্কুল, মানে সার্কুল ইউজ আমি করি তাহলে তুমি দেখিয়া বুঝতে এখানে কিতা ফাংশন আনডিফাইন্ড। আমার আমি কইলাম আর কেউ মানুষ আমার জানে না হে আমার জিনিস কিছু দেখলো হে বুঝলো এই জায়গা থেকে কিতা কইতে স্যার আনডিফাইন্ড কইতে স্যার, ওখানে আমরা ইউজ করি। বুঝা গেছে? সিম্পল। ওকে, এখন তো এখন আমি কই আর সিম্পল আমার কাছে কিতা আছে এক্স এক্সিস আছে। আমি ফার্স্টে প্রবলেম আইডেন্টিফাই করছি কিতা ও যে এক্স ইকুয়াল টু 2z এই জায়গা কিতা নাই ফাংশনের ভ্যালু নাই, আমার কাছে প্রবলেম আইছে। এখন আমি ও প্রবলেম সলভ করতে গিয়া দেখি কিতা করা যায়। ও প্রবলেম সলভ করতে গিয়ে অ্যাকচুয়ালি কি যাইছে ক্যালকুলাসর স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে, ও প্রবলেম সলভ করতে ক্যালকুলাসর স্টার্ট হইছে, তাহলে আমি দেখি কিতা করা হইছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি তারা চিন্তা কেমনে করছেন দেখো। ফার্স্টে একটা জিনিস আমরা এর আগে বুঝি, যেমন ধরো ওখানে আমি কইলাম আইসা আছে কত, কত আছে 2 আছে, এখানে যখন 2 থাকে দিস ইজ কিটা এক্স এক্সিস, এক্স এক্সিস হইব এখানেও কিটা আছে কিটা এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু না নি ইসিডি কিটা আছে এক্স এর ভ্যালু, যে কোনো ভ্যালু হইতে পারে। এক্স এর ভ্যালু কিটা করে এক্সিসও দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করেন না নি, আর এই জায়গা কিটা আছে আমার 2 আছে। বুঝা গেছে? এখন দেখো এক্স এর ভ্যালু ঘোরাঘুরি করে মানে কিটা, মানে এক্স এর ভ্যালু ওদিকে যার কিবান ওদিকেও আর আমি সেন্টার কারে লাগে 2 রাখিয়া ভাবি আর এক্স এর ভ্যালু 2 দ্বারা দিয়ে যার এখান থেকে ওদিকে আর, তার মানে যে সময় আমি কই আর এক্স এ ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করতে ওদার থেকে ওদারও এক্স যেগু আছে ওগু যখন 2 দ্বারা যায় তখন আমি কই আর এক্স এর ভ্যালু 2 দ্বারা যায়, এক্স এর ভ্যালু কিটা কই আর এক্স ইজ এক্স ইজ গোয়িং টু 2,
মানে এক্স খানো যার, টু যার, তাহলে এক্স কোন দিকে যাইব? ইধারেও এক্স আছে, ইধারেও এক্স আছে, তাইলে ওদিক ওদিক থেকে আইতে পারে এক্সটা, আইতে পারে কিনা? যদি ওদিক থেকে আয়, যদি আমি কই ওদিক থেকে আয়, তাহলে আচ্ছা এটা দেখো যে আমি এক্স গোয়িং টু টু লিখিছি, এক্স গোয়িং টু টু, ওগুলো আমি সিম্বলে কিতা ডিনোট করি, কই আর কিতা, এক্স ইজ অ্যাপ্রোচিং টু, এক্স কিতা টুর দ্বারা যার, এখন দ্বারা কোন দিকে যাইতে পারে, কারণ এক্স ওদারেও আছে, এক্স ইদারেও আছে, বাট যার কেন টুথ, তাহলে এখান থেকে দুইটা কেস আইতে পারে, কিতা কেস, একটা কিতা, একটা কেস হইব এক্স ওদিক থেকে আর, এক্স কোন দিক থেকে আর, ওদিক থেকে আর, তাহলে যদি এক্সটা, এক্সটা ওদিক থেকে আয়, যদি এক্সটা ওদিক থেকে আয়, তার মানে ওদিক থেকে যে ভ্যালু আইব টুর ধারো, এই ভ্যালুটা এক্সের ভ্যালু টুর থেকে বড় হইব না, টুর থেকে বড় হইব, তো টুর থেকে যে বড় হইব, বড়টা 3 হইতে পারে, 5 হইতে পারে, 7ও বড় মানি, বাট আমার বড় লাগে তার ঠিক বড় কোনটা, টুর ঠিক বড় কোনটা, যেহেতু ওদিকে আজ ইয়া কিতা, টুথ ফাইবার আগে একটা ভ্যালু পাইব না নি, টুথ ফাইবার আগে একটা ভ্যালু পাইব, টুর ঠিক বড় কোনটা এটা আমি কইতে পারবো নি, যেমন আমি কইলাম 2.0000001, তুমি কই দিলা তুমি 10 জিরো কইছো আমি 11 জিরো, তার মানে এই জিনিসটা যে টুথ থেকে নেক্সট যে বড় ভ্যালু যে আমি কইতে পারতাম না, আর ওই জিনিসটারে আমরা লিখি কিতা, ওই জিনিসটারে আমরা লিখি এক্স কিতা করে 2 প্লাস, মানে ওহর থেকে তুরা বড়, বুঝা গেছে কিতা বড়, তুরা বড়, ও জিনিস আমি লিখছি 2 প্লাস, ই প্লাস নরমাল প্লাস হলে কিচ্ছু নাই, সিম্পল নোটেশন, সিম্পল কিতা নোটেশন, তার মানে যখন এক্স ওদিক থেকে আইব তখন আমি লিখমু এক্স টেন্ডস টু 2 প্লাস, আর যখন এক্সটা ওদিক থেকে যাইব, এক্সটা কিতা হইব ওদিক থেকে যাইব, তাহলে আরেকটা কেস কিতা হইব, এক্স যখন ওদিক থেকে যা তখন এক্স এর ভ্যালু কিতা টুর থেকে ছোট, বাট একবারে ছোট যাব, আশপাশে যে আশপাশে ছোট যে বুঝে নিয়ে নিয়ারেস্ট ছোট, এগুলো আমি কইতে পারবো নি, এগেইন কইতে পারতাম না, 1.99999 কইয়া গেলাম, এরপর আমি টু দিতে পারি না, আর আমি এক্সপ্রেসও করতে পারি না, দ্যাট মিন্স এই জিনিসটা এক্সপ্রেস করতে আমি কিতা কই, এক্স টেন্স টু 2 মাইনাস, এগুলো আর করলে তোমরা চিন্তা করতে পারবা যে এক্স এর ভ্যালু অধিক থেকে যখন এক্স এর ভ্যালু যখন অধিক থেকে আর, তখন এক্স এর ভ্যালুটা কিতা হইব, টুর থেকে বড় হইব, দ্যাট মিন্স আমি সিম্বল দিছি কিতা প্লাস, বুঝা গেছে 2 প্লাস, আর যখন ওদিক থেকে যার তখন কিটা এক্স এর ভ্যালু 2 থেকে ছোট, তখন আমি সিম্বল দিছি কিটা মাইনাস, কিটা দিছি মাইনাস, বুঝা গেছে, সিম্পল জিনিস, তার মানে এখন যদি আমি কই x টেন্ডস টু 7, x টেন্ডস টু 7, তাহলে এখান লিখলে আমি সেকেন্ড এখান থেকে দুইটা জিনিস আইতে পারে কিটা, x টেন্ডস টু 7 প্লাস এন্ড x টেন্ডস টু 7 মাইনাস, x টেন্ডস টু কিটা 7 মাইনাস, তার মানে যখন আমি লিখি আর x টেন্ডস টু 7, তার মানে x 7 ওর দ্বারো যার, আসতে আসতে পারতো না কোনোদিন, x 7 ওর দ্বারো যার, তার মানে এখান থেকে যখন আমি লিখি x 7 ওর দ্বারো গিয়ে আজার কোশিশ করে, এই যেখান থেকে আমি দুইটা জিনিস, একটা কিটা x 7 প্লাস মানে রাইট সাইড থেকে আর, যেহেতু দেখো 2 এখানে আছে, এই সাইড কিটা প্লাস আমি কই আর, তার মানে এই সাইড থেকে আইলে কিটা রাইট সাইড, এই সাইড আমরা কিটা কই রাইট সাইড কই, আর এই সাইড কিটা কই লেফট সাইড কই, তার মানে যখন এক্স ওদিক থেকে আর তখন আমি কই আর এক্স টেন্ডস টু 7 প্লাস, বুঝা গেছে, রাইট সাইড, আর আরেকটা কিটা এক্স টেন্ডস টু 7 মাইনাস, তার মানে এখানে এখানে কিটা বুঝি আর এক্স দেখার দরজার, এক্স 7 ওর দ্বারো যার কিন্তু যাইতে পারতো না, কিন্তু এক্স এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 7 হইতো না, বাট এক্স 7 ওর দ্বারো যার আসতে পারতো না কোনোদিন, মাইন্ডে রাখতে লাগবো, বুঝা গেছে, তার মানে যখন আমি এক্স টেন্স টু 7, এগুলো হলো এক্স 7 ওর দ্বারো যার, বুঝা গেছে, বা আমি যখন কই এক্স টেন্স টু 6, এক্স টেন্স টু কিটা 6, এগুলোর মিনিং হইল কিটা এক্স, এখান থেকে এই জিনিস লিখলে দুইটা জিনিস পাইবো কিটা এক্স টেন্স টু 6 প্লাস আর এক্স টেন্স টু 6 মাইনাস, বুঝা গেছে, ওকে, এখন দেখো আমি একটা গ্রাফ বানাইয়া দেবো,
ঠিক আছে? এখন একটা গ্রাফ বানাইছি। এখানেও কিটা আছে যেমন ধরলাম 3 আছে। এখানেও 3 থাকতে এখানেও আমি পাই আর কত? 4 মানে 3 তে আমি কিটা পাই? 4 আর এখানে কিটা বুঝার? এই পয়েন্টে ফাংশন কিটা নাই? এক্সিস্ট নাই। মানে পাইয়া এখানে ভ্যালু হইলো 4.5 বুঝা গেছে? এখন দেখো এখন আমি কই এখন আমি যখন লেখি x টেন্ডস টু 3 কিটা লেখি x টেন্ডস টু 3 তার মানে এখান থেকে আমি কিটা কই দুইটা জিনিস কই কিটা জিনিস? একটা হই x টেন্ডস টু 3 প্লাস আর একটা হই x টেন্ডস টু 3 মাইনাস আরেকটা কিটা হই x টেন্ডস টু 3 মাইনাস যখন x টেন্ডস টু 3 প্লাস মানে x টা কোন দিকে ওদিক থেকে 3 দারোয়ার x টা যখন ওদিক থেকে 3 দারোয়ার গ্রাফটা কিটা ওদিক থেকে কার দারোয়ার দেখো গ্রাফটা কার দারোয়ার? 4 এর দারোয়ার গ্রাফটা কার দারোয়ার? 4 এর দারোয়ার আমি যদি তার গ্রাফটা পুরো এডিট করি একটা জিনিস তোমরা বুঝতে সুবিধা হইব লিখি গ্রাফটা দিস ওয়েতে এখন দেখো যখন এক্সটা 3 দারোয়ার ওয়াইটা কেন যার দেখো ওয়াইটা 4 এর দারোয়ার যে ও যে এক্সটা 3 দাঁড়ো গেছে কোন দিক থেকে ওদিক থেকে তাহলে কি দা এক্স টেন্ডস টু 3 প্লাস ওদিক থেকে ও জিনিসটারে আমি লিখি এটা লিখি লিমিট এল আই এম ই টি লিমিট আর তারে শর্টে লেখা হয় এল টি বা এল আই এম কিতা লিখিয়া আমরা লিখমু এল টি ইউজ করমু তাহলে কিতা লিখিয়া লিমিট এক্স খানো যার এক্স টেন্ডস টু 3 প্লাস এক্স কার দ্বারা যার 3 দ্বারা যার এক্স যখন 3 দ্বারা যার ওদিক থেকে ওটার লাগি প্লাস দিছি ওদিক থেকে তখন ওয়াইটা খানো যার এফএক্সটা খানো যার 4 ওর দ্বারা যার ওয়াইটা খানো যার 4 ওর দ্বারা যার ওয়াইটা খানো যার 4 ওর এফএক্সটা খানো যার 4 ওর দ্বারা যার বুঝা গেছে নি মানে যখন আমি কইয়া এক্সটা 3 দ্বারা যাবাত লাগছে এফএক্সটা কার দ্বারা যাবাত গেছে কি 4 ওর দ্বারা যাবাত গেছে কত গেছে কি 4 ওর দ্বারা গেছে কি বুঝা গেছে না না এখন দেখো আরেকটা কিছু কিটা এক্সটা 3 মাইনাস যখন এক্সটা ওদিক থেকে 3 দ্বারা যাওয়াত লাগছে ওদিক থেকে তখন এফএক্সটা খানো আর 4.5 ওর দ্বারা তাহলে ও জিনিস দিয়ে জিনিস লিখি লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস এফএক্স এফএক্স মানে কিটা ওটা গ্রাফ মার এক্সটা যখন 3 মাইনাস মানে ওদিক থেকে 3 দ্বারা যার এফএক্সটা কার দ্বারা যার এফএক্সটা 4.5 ওর দ্বারা যার এফএক্সটা কার দ্বারা যার 4.5 ওর দ্বারা যার মানে যে সময় আমি লিখি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু ইগুর মিনিং কিটা মিনিং হইল এক্সটা এর দ্বারা যার তাহলে এফএক্সটা কার দ্বারা যাইব ওখানে আমি চেক করব কিচ্ছু না যখন আমি কই আর এক্সটা এর দ্বারা যার এফএক্সটা কার দ্বারা যার ওখানে আমি বার এখানে ইকুয়াল না এক্সটা এ মানে এক্স ইকুয়াল টু এ না এক্স গোয়িং টু এ when x going to a then fx টা কানো গেছে ও জিনিসটা চেক করা সিমিলার দেখো x ওদিক থেকে আর 3 দাঁড়ো তাহলে fx টা কার দ্বারা দেব 4 এর দ্বারা আর x যখন ওদিক থেকে আর তখন fx টা কি যাইছে 4.5 এর দ্বারা তার মানে যখন x 3 মাইনাস fx ও fx টা কানো গেছে 4.5 আর যখন x 3 প্লাস fx টা কানো গেছে 4 ও তাহলে যখন x টা ওদিক থেকে আয় তারে আমরা কিতা কই ওদিক থেকে আয় তারে আমরা কিতা কই প্লাস কই 3 প্লাস বা a প্লাস তারে আমরা কই রাইট লিমিট কিতা কই রাইট লিমিট আর যখন ওদিক থেকে যায় মানে ওদিক থেকে আইলে লেফট ওদিক থেকে আইলে রাইট তাহলে ওদিক থেকে যখন যা তখন তারে আমি কিতা কই লেফট লিমিট তারে কিতা কই লেফট লিমিট আর যদি ও ভ্যালু ও যেন fx টা 4.5 আর fx টা হচ্ছে 4 দুটা সেম হই যায় তখন আমি কই লিমিট ও যেন লিমিট x টেন্ডস টু 3 কিতা করব এক্সিস্ট করব কিতা করব এক্সিস্ট করব বুঝা গেছে নি মানে যখন এক্সট্রা 3 প্লাস ওর দ্বারা গেছে যে ভ্যালু দেয় যখন এক্সট্রা 3 প্লাস দ্বার 3 দ্বারা যাওয়ার লাগে এফএক্স যদি দোনো সাইডে এখানে 4.5 গেছে এখানে 4 গেছে দ্যাট মিন্স এখানে কিতা করছে না
লিমিট এক্সিস্ট করছে না, লিমিট কিতা করছে না, এক্সিস্ট করছে। যখন এক্সটা 3 দ্বারা যাওয়াত লাগছে, এফএক্সটা দোনো সাইড থেকে যখন 3 যার এক্সটা, তখন এফএক্সটা সেম জায়গায় যাইতে লাগবে, তখন আমি কইমু লিমিট এক্সিস্ট। এখন দেব আরেকটা एग्जांपल, একটা গ্রাফ নিলাম, বুঝা একটা পয়েন্ট আছে যে বন্ধ নিলাম x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, এখানে আছে 4। সেম জিনিস দেখো, যখন এক্সটা অধিকটা কি 2 এর দ্বারা, তখন এফএক্সটা কার দ্বারা যার দেখো, এফএক্সটাও 4 এর দ্বারা যার, জান না নি? তারপর এই জিনিসটা আমি কিতা লিখমু, এক্সট্রা 2 দ্বারা এখান থেকে আমরা লিখি লিমিট, সরি, আমরা এখান থেকে লিখমু এক্স কার দ্বারা যার, 2 দ্বারা, তাহলে এখান থেকে দুইটা জিনিস পাইমু, কিতা কিতা, x টেন্ডস টু 2 মাইনাস আর x টেন্ডস টু 2 প্লাস, দুইটা জিনিস পাইমু না নি? তাহলে x যখন 2 মাইনাস মানে অধিকটা কি যার, x যখন কিতা হর অধিকটা কি যার, fx কোন দিকে যার, fx 4 ওর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে তারে আমরা লিখি গিলা, তারে আমরা লিখি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, যখন এক্সটা 2 এর দিকে অ্যাপ্রোচ করে ফ্রম লেফট সাইড, 2 মাইনাসে বুঝার, তাহলে এফএক্সটা কেন যার, fx is going to 4, fx is going to 4, দেখো যখন 2 দ্বারা যার fx কেন যার 4 যার, যখন এক্সটা অধিকটা কি আর এগেইন fxটা কেন যার 4 যার, মানে লেখমু লিমিট x টেন্ডস টু 2 প্লাস, মানে যখন রাইট সাইড দিকে আর কার দ্বারা 2 দ্বারা এক্সট্রা, তখন fxটা কেন যার, fx is also going to 4, fx is also going to 4। এখন দেখো এটাও যখন এক্সট্রা লেফট সাইডে গেছে fx 4 ও গেছে, যখন এক্সট্রা রাইট সাইডে গেছে fx আনো গেছে 4 ও গেছে, মানে when x tends to 2 minus implies fx tends to 4, when x tends to 2 plus fx tends to 4, when x tends to 2 minus fx tends to 4, যখন x tends to 2 plus fx tends to 4, fx tends to 4, তার মানে দেখো এখানেও যখন x equal to 2, যেহেতু সার্কুল আছে, এই জায়গা কিতা ফাংশনের ভ্যালু নাই, ফাংশনের ভ্যালু কিতা নাই, এক্সিস্ট নাই, বাট আমি এখানে কিতা বার করছি, লিমিটর ভ্যালু বার করছি, লিমিটর ভ্যালু আর ফাংশনের ভ্যালু পুরাপুরি আলাদা জিনিস, বুঝা গেছে? আমরা কোনো ক্ষেত্রে এক্সেপশনের ক্ষেত্রে লিমিটর ভ্যালু যেগুলো বার করি ফাংশনের ভ্যালু সেম হয়ে যায়, এগুলো বাদে পড়ি আর, বাট ইন জেনারেল যখন আমরা লিমিটর ভ্যালুর মাত মাতি লিমিট ক্যালকুলেট করি, দ্যাট মিনস আমি ও পয়েন্টর আশেপাশের মাত মাতি, বুঝা গেছে? ও পয়েন্টর আশেপাশের মাত মাতি, কারণ আমি ই পয়েন্টও ভ্যালু জানি না ফাংশন, আর ও ভ্যালু জানার লাগে আমি তুকানিত বার হইছিলাম, তার মানে আমি কিতা নয় একটা কনসেপ্ট পাইছি, লিমিটর কনসেপ্ট। তার মানে যে সময় তাহলে ই দুটা সেম জায়গায় যাইব, তখন আমি তারে কিতা লিখতে পারমু, তারে লিখতে পারমু লিমিট x টেন্ডস টু 2 fx ইকুয়াল টু 4, দ্যাট মিন্স কিতা করছে, লিমিট এক্সিস্ট করছে, বুঝা গেছে? কিতা করছে, লিমিট এক্সিস্ট করছে। ওকে, এখন দেখো যদি আমি একটা আমি যখন লিখি লিমিট x টেন্ডস টু 5 fx ইকুয়াল টু 9, আমি কিতা মিন করতে চাই আর কেন, যখন লিখছি লিমিট x টেন্ডস টু 5 fx ইকুয়াল টু 9, মিন কিতা করতে চাই আর, মিন আমি ওখান করতে চাই আর fx কোনো একটা ফাংশন আছে, fx কিটা কোনো একটা ফাংশন আছে, যেটা যখন x যখন 5 এর দিকে অ্যাপ্রোচ করে, মানে যদি ওদিকে অ্যাপ্রোচ করে আর ওদিকে অ্যাপ্রোচ করে, তাহলে যখন ওদিকে অ্যাপ্রোচ করে fx কার দিকে অ্যাপ্রোচ করে, 9 এর দিকে, 9 এর দিকে অ্যাপ্রোচ করে, আর যখন ওদিকে অ্যাপ্রোচ করে তখন fx কার দিকে অ্যাপ্রোচ করে, 9 এর দিকে, দ্যাটস ওয়াই আমি লিখতে পারছি লিমিট fx ইকুয়াল টু 9 when x টেন্ডস টু 5। তার মানে যে সময় আমার লেখা থাকবো লিমিট fx, লিমিট x টেন্ডস টু 5 fx ইকুয়াল টু 9, দ্যাট মিন্স এখানে হিডেন দুইটা মাত লেখা আছে, একটা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করে, একটা রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করে, বুঝা গেছে? আর যখন লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করে তারে আমি কই লেফট লিমিট, কারণ লেফট সাইড যে কোনো পয়েন্ট লেফট সাইড জানি ওটাই, তারে আমি কিতা কই লেফট লিমিট, আর তারে আমরা ডিনোট করি লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, মানে x কেন যার
এর যার ফ্রম লেফট সাইড, তখন আমি এফ এক্সর ভ্যালু তো পাইতাম। আর যখন আমি কইমু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, তখন কই আর যখন এক্সটা এর দিকে যার, কোন দিক থেকে, রাইট সাইড থেকে, তখন এফ এক্সটা খানো। যদি দ ভ্যালু তখন এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স খানো গেল, এফ এক্সও গেল এলো, আর এক্স টেন্স টু এ প্লাস এফ এক্সও গেল খানো এলো, তখন আমি কই লিমিট এক্সিস্ট করে। তখন আমি কিতা কই লিমিট এক্সিস্ট করে। আর লগে যদি ওই এই জায়গা আমার কিতা আসলো আগরটাত, কিতা মধ্যে আসলো আনডিফাইন্ড মানে ফাংশন ভ্যালু নাই। আর লগে যদি আমি কিতা করি ও যে জায়গা যে ও জায়গা এখানে লেফট সাইড থেকে 9 যা x যখন 5 যা এফ এক্স খানো যা 9 যা, যখন রাইট সাইড থেকে আর x 5 তখন এফ এক্স খানো যা 9 যা। আর সেম জায়গা যদি ফাংশন কিতা ফাংশন ভ্যালু 9 হই যায়, দ্যাট মিন্স এটার আমরা কই কন্টিনিউয়াস। কিতা কই কন্টিনিউয়াস। সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব কন্টিনিউটি জিনিসটা কিতা। বুঝা গেছে? তাহলে সিম্পল লাস্ট একটা মাতে আমরা ভিডিও এন্ড করি। যখন আমি সিম্পল জিনিস দেখো একটা গ্রাফ ড্র করি, একটা গ্রাফ মানে কি একটা ফাংশন, যে জায়গা ফাংশন কিতা নাই, ফাংশন এক্সিস্ট নাই, যে জায়গা ফাংশন কিতা নাই আনডিফাইন্ড, ও জায়গার ভ্যালু দেখার লাগে আমি লিমিট তুকানি নয়া কিছু শুরু হয়েছিল। আর নয়া তুকানিত খে তুকাইছিল নিউটন এন্ড লিবনিজ। নয়া জিনিস তুকানিত গিয়া নয়া কনসেপ্ট জন কিতা লিমিটর কনসেপ্ট, কিতা লিমিটর কনসেপ্ট। তারা কইতরা সেম মাত মাতির আবার যে যখন আমি এখানে 2 থাকলে এখানে কিতা থাকে x থাকে আমরা জানি। তার মানে যখন x টা 2 এর দিকে অ্যাপ্রোচ করে fx টা ওদিকে অ্যাপ্রোচ করে, এই ভ্যালু যেমন ধরো 4, তখন fx টা কানে অ্যাপ্রোচ করে 4 এর দিকে অ্যাপ্রোচ করে। আর যখন x টা ওদিকে অ্যাপ্রোচ করে তখন fx কানে অ্যাপ্রোচ করে দেখো 4 ওর দিকে অ্যাপ্রোচ করে। বুঝা গেছে? তার আরেকটা যদি আমি গ্রাফ দেখি সুন্দর, বড় করে আঁকিলাম বুঝার লাগে, ঠিক আছে? এখানে আছে যেমন ধরো 1, তার মানে কিতা কইমু যখন x টা ওদিক থেকে কি 1 ও অ্যাপ্রোচ করে, fx কোন দিকে অ্যাপ্রোচ করে আর ওদিকে, এখানে আছে যেমন ধরো 2। এগুলো কি গ্রাফ না, এগুলো জাস্ট বুঝানি লাগে 1 2 আছে। তো যখন x টা 1 এর দিকে অ্যাপ্রোচ করে fx কান দিকে অ্যাপ্রোচ করে 2 এর দিকে অ্যাপ্রোচ করে। আর যখন x টা ওদিক থেকে অ্যাপ্রোচ করে fx কোন দিকে অ্যাপ্রোচ করে ওদিক থেকে অ্যাপ্রোচ করে। আর যদি 10 জায়গার ভ্যালু এক হয়ে যায় মতলব ওদিক থেকে অ্যাপ্রোচ করা বাদে fx ও 2 তে অ্যাপ্রোচ করে আর ওদিক থেকে অ্যাপ্রোচ করে fx ও 2 তে অ্যাপ্রোচ করে, ও জায়গায় আমি কই লিমিট এক্সিস্ট করছে। কিটা করছে লিমিট এক্সিস্ট করছে। বুঝা গেছে? ওকে। আরেকটা দেখো, আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জানিনি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন খুব আমরা জানি যে fx ইকুয়াল টু দিস। ইন্টিজার ফাংশন জানি, তার গ্রাফও জানি। এটা জানি কার গ্রাফ 0 থেকে 1 যখন থাকে হে 0 থেকে 1 0 থেকে 1 যখন থাকে হে গ্রাফ ফলা দে 1 থেকে 2 কিটা দে 1 দে ফলা আসলো না নি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে দেখো এই পয়েন্ট যদি আমার 1 থাকে, এই পয়েন্ট কিটা থাকে 1 থাকে, তখন চিন্তা করি দেখো এই পয়েন্ট যদি 1 থাকে তাহলে আমি দেখতাম এখানে লিমিটিং ভ্যালু কিটা fx এর লিমিটিং ভ্যালু কিটা দেয়। তাহলে ই পয়েন্ট টু 1 মানে দেখো যখন x টা ওদিক থেকে অ্যাপ্রোচ করব fx ইদা fx যখন x টেন্ডস টু 1 মাইনাস মানে ওদিক থেকে অ্যাপ্রোচ করে fx এর ভ্যালু কিটা পাই আর আমি fx কোন দিকে অ্যাপ্রোচ করে 0 তে অ্যাপ্রোচ করে করেন না নি এখানেও কিটা 0 ভ্যালু। আর যখন লিমিট x টেন্ডস টু 1 প্লাস দিব তখন x 1 এর দিকে 1 এর দিকে আর ফ্রম রাইট সাইড fx এ কিটা করে ইসের দিকে ইলে fx এ কিটা দেয় 1 দেয়, fx এ কিটা দেয় 1 দেয়। দ্যাট মিন্স দিস যখন x টু 1 মাইনাস অ্যাপ্রোচ করছে মতলব 1 অ্যাপ্রোচ করছে আলটিমেটলি আমরা জাস্ট কই আর x টেন্ডস টু 1 মাইনাস fx 0 তে গেছে যখন x টু রাইট সাইডে অ্যাপ্রোচ করছে fx কানো গেছে 1 হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে কিটা হইছে না দোনো সাইডে অ্যাপ্রোচিং কিটা হইছে না সেম হইছে না। দ্যাট মিন্স এখানে কিটা কইম আমরা 1 ও কিটা করেন না লিমিট এক্সিস্ট করেন না। আমরা ডিটেইল আরো পড়ি ক্লাসও, ঠিক আছে? এটা জিনিস ফার্স্ট আমরা গ্রেড ইন্টিজার ফাংশন থাকে। ওকে, তাই মুদ্রা বোঝা গেছে অ্যাকচুয়ালি লিমিট জিনিসটা কি। আই হোপ তোরা তোরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা লিমিট যেন x টেন্ডস টু a fx ইকুয়াল টু b
মনে রাখবা ওটা যখন আমরা কই লিমিট সিম্পল একটা জিনিস লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল লেখি ইগুর মিনিং হইল এক্সটা এর দিকে অ্যাপ্রোচ করলে এফ এক্সটা খানো অ্যাপ্রোচ করে যদি লিমিট এল হয়ে যায় দ্যাট মিনস কিতা এফ এক্সটাও খানো অ্যাপ্রোচ করে এল ওর দিকে অ্যাপ্রোচ করে এই অ্যাপ্রোচটা যদি প্লাস হয় মানে আচ্ছা সরি অনেক আমি দুইটা জিনিস পাইমু ও জিনিসটা কি দুইটা জিনিস পাইমু কিতা when x tends to a plus এটা তুই দুইটা পাইমু না x যখন a তে অ্যাপ্রোচ করে দুইটা জিনিস পাইমু তার মানে x tends to a plus এখান থেকে পাইমু fx ওখানে অ্যাপ্রোচ করে l অ্যাপ্রোচ করে যখন x tends to a মাইনাস লিখমু তখন বুঝমু fx খানো অ্যাপ্রোচ করে l বুঝা গেছে ও উইল অ্যাকচুয়ালি লিমিট ওকে আই হোপ তোরা তোরা বুঝছো থ্যাংক ইউ